পৌঁছে গেলাম যে খরস্রোতা জলপ্রপাতের কাছে, লেকে লেকে। দেবীশ্রী আমাদের মা লক্ষ্মী ধান হাতে ভান্ডার নিয়ে মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা আবার নতুন জায়গায় চললাম। উঙ্গাসান গ্রামের ইন্দোনেশিয়া বালিতে সাউথের দিকে এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্য, নিরিবিলি পরিবেশ এবং একটা আধ্যাত্মিক গুরুত্বের জন্য পরিচিত দেবীশ্রী মন্দির, একটা ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। কয়েক শতাব্দী আগে এটা তৈরি হয়েছিল, দেবদেবীর পূজা আয়োজন করা হতো এখানে। এখানে একটা বিভিন্ন রকমের ফেস্টিভ্যাল হয়, সবাই এসে 3 দিন করে গ্রামের লোকাল পিপল জমায়েত হয় এবং পুজো দেয়। প্রধান দেবী যিনি ধান ও শস্যের দেবী, দেবীশ্রী এই মন্দিরের অধিষ্ঠাত্রী, তাকে উৎসর্গ করা হয়। মা লক্ষ্মী ধান হাতে ভান্ডার নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষকরা তাদের প্রথম ফলনটা ওনাকে দিয়েই পুজো করে। গডেস অফ বিউটি, ফার্টিলিটি অ্যান্ড প্রসপারিটি। বিউটিফুল। এখানে রোজ সকালে এবং সন্ধ্যায় পুজো অনুষ্ঠিত হয় এবং স্থানীয় যারা লোকাল পিপল তারা এবং পর্যটকরা যোগ দেয়। এই মন্দিরটা শুধুমাত্র ধর্মীয় গুরুত্বই নয়, পর্যটন কেন্দ্র হিসেবেও কিন্তু বালির একটা সংস্কৃতি ঐতিহ্যকে দারুণভাবে। মন্দিরের ভেতরে একটা থিয়েটার হল রয়েছে, যেটা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কাজকর্ম এখানে হয়ে থাকে এবং এটা একটা ঐতিহ্যবাহী নৃত্য নাটকের পরিবেশনা এর মধ্যে হয়। থিয়েটার হলটির ভেতরে একটা বেশ ছোট জায়গা আছে, সেখানে বসার সমস্ত ব্যবস্থা করা আছে এবং কাঠের তৈরি। আমি ভেতরে প্রবেশ করছি, আপনারা দেখলেই সব বুঝতে পারবেন, যা মন্দিরের ঐতিহ্য ও শৈল্পিক দক্ষতাকেও ফুটিয়ে তুলেছে। এবং হলের যে মঞ্চটা সেটা বেশ উঁচু এবং প্রশস্ত এবং সব ধর্মীয় অনুষ্ঠানগুলোও এখানে হয়। এই বড় একটা দেওয়াল চিত্র আছে এবং যাতে বালির প্রকৃতি ও দেবদেবীর মিথগুলো সেখানে লেখা আছে। এই থিয়েটার হলে আমি এন্ট্রি নিলাম। এখানে স্থানীয় শিল্পী এবং নৃত্যশিল্পীদের বিভিন্ন অনুষ্ঠানও এখানে দেখা যায়। যখন ফেস্টিভ্যাল টাইমে এখানে বিভিন্ন রকমের এখানে সঙ্গীত হয় এবং নাটকের আয়োজন করা হয়। নট অনলি ফর পূজা, এটা একটা শিক্ষামূলক স্থান হিসেবেও দেখা যায় এবং বালির সমস্ত সংস্কৃতি, ধর্মীয় রীতিনীতি এইগুলোকেও দেখানো হয় থিয়েটার হলটি। তাই ভীষণ গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় সাংস্কৃতিক জীবনের মিলনস্থল হিসেবে কাজ করে। এটাই একটা বালির দ্বীপের সংস্কৃতি ও ঐতিহ্যের এক সমৃদ্ধ ছবি। কক ফাইট হয়। কক ফাইট একটা মোরগের লড়াই নয়, এটা একটা প্রাচীন ধর্মীয় রীতির ঐতিহ্যের অংশ হিসেবেও এখানে পালন করা হয় এবং বালির এই হিন্দু সংস্কৃতিতে এই কক ফাইটকে বলে তাজেন, তাজেন নামে পরিচিত। এটা মূলত দেবদেবীর প্রতি বলি বা উৎসর্গের একটা অংশ বলা যায়। ইউজুয়ালি আমরা কালী পুজোয় যেরকম আগে পাঁঠা বলি দেখতাম, সেই পাঁঠা বলির মতোই এরাও মুরগিকে বলি দিয়ে সেই রক্তকে উৎসর্গ করে দেবীর উদ্দেশ্যে, তাকে প্রসন্ন করার সাহায্য করে যে সে গ্রামের মঙ্গল ও সুরক্ষা করবেন দেবী। এই রক্তের বলি দিয়েই মন্দিরের আচার অনুষ্ঠানের জায়গা এটা। জানতো আপনারা দেখতেই পাচ্ছেন একটা গোলাকার পুরো আখড়া বা মঞ্চের মতো করা হচ্ছে, যেখানে মোরগগুলোকে লড়াইয়ের জন্য আনা হয়। এখানে একটা মূর্তি করে ওরা রেখেওছে এবং মোরগের পায়ে একটা ধারালো ছুরি বা ব্লেড বাঁধা থাকে এবং তাদের লড়াইয়ে সেটাই তারা ব্যবহার করে। মোরগগুলো একে অপরের বিরুদ্ধে আক্রমণ করে এবং যে মোরগটা জিতে যায় মানে দুজনের পায়েই থাকে মালিক, সেই উইনার ঘোষণা করা হয়। এবং বিফোর ফাইটিং মন্দিরের যে পুরোহিত বিশেষ মন্ত্র উচ্চারণ করেন এবং পুজো করেন যাতে দেবদেবীরা এই বলি গ্রহণ করতে পারে। বিজয়ী পরাজিত দুজনের মোরগের রক্তই দেবতাকে উৎসর্গ করা হয়। আমরা এবার ইউনেস্কোর হেরিটেজ টেম্পল থেকে বেরিয়ে যাচ্ছি, খুবই ভালো লাগলো। তানহালটে আমরা পৌঁছে গেলাম। তানহালটও একটা টেম্পল, তার বাইরে আমরা একটু শপিং এরিয়া দেখতে পেলাম। একটু শপিং দেখা যাক।
এটা হচ্ছে এদের ট্র্যাডিশনাল অর্জুনা তারা লট। What's your name? Yanti. Okay. She is very good. If you go to Tanha Lot, please visit this shop. আমরা তানহা লটের মন্দিরে ঢুকছি। পুরো মন্দিরের চারদিকে শপিং প্লেস। এখানে এন্ট্রি টিকিট আমাদের। বিদ্যা, এন্ট্রি টিকিট কত করে নিল? 300 না না, ইচ পার্সন 75 375 rupees each person. Rupees, not Indian rupees. Indian rupees Not the yen. It Lakh? total laglo 380,000. 380,000 3 lakh 80,000 rupiah. এই মেটেরিয়ালটা দেখো। হ্যাঁ, Wait, নাইস। come on. চলো চলো। এই তানহা লটের এখানে প্রচুর ভালো ভালো শপিং করতে চাইলে খুব ভালো লাগবে। দারুণ। এই লুয়াক কফি বার, আমরা যে লুয়াক কফি প্ল্যান্টে গিয়ে খেতাম। টেম্পলে যাওয়ার পথে পুরো চারদিকে এদের লোকাল মার্কেট। তবে একটা কথা না বলে পারছি না, একটু এক্সপেন্সিভ, Aku mau beliin kain balik কিন্তু দারুণ দারুণ জিনিস। yang ceweknya 6 cowoknya 2। কি কালারফুল। এদিকেই মন্দির। এই জায়গাটা কিন্তু দারুণ, না আসলে মিস করতাম। এই তানহা লট মন্দিরটা ইন্দোনেশিয়ার বালির একটা বিখ্যাত মন্দির। এটা সমুদ্রের ধারে একটা প্রাকৃতিক শিলা গঠনে তৈরি হয়েছে। তানহা লট নামটা এসেছে তানহা অর্থাৎ ভূমি, আর লোট কথাটার মানে হচ্ছে সমুদ্রের তরঙ্গ থেকে এই দেখো এটা বিদ্যার তৈরি ওইটাই হয়েছে। সেম। মন্দিরটি বালি দ্বীপের সাউথ পশ্চিম সিচুয়েটেড, এবং এটা হিন্দু ধর্মাবলম্বী যাদের রয়েছে তাদের পক্ষে একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান। প্রচুর দোকান। দেখুন কি অসাধারণ গেটের সামনে আমি দাঁড়িয়ে। সানসেটের সময় এখানকার দৃশ্য মানে অসাধারণ, সেই জন্য আমরা সানসেট টাইমটাই বেছে নিয়েছি এই মন্দিরটি দেখার জন্য। 1500 শতাব্দীতে এই টেম্পলটি তৈরি হয়েছিল এবং জনশ্রুতি আছে এই টেম্পল করেছিলেন একজন পুরোহিত, যিনি জাভা দ্বীপ থেকে বালি দ্বীপে ধর্মপ্রচারের জন্য এসেছিলেন, এবং এই জায়গাটা সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়ে তিনি এই মন্দিরটি স্থাপনের জন্য উপযুক্ত মনে করেন। এখানে where from you? হিন্দু দেবতা বারুণাকে উৎসর্গ করে মন্দিরটি He is তৈরি a very হয়েছিল। good professional photographer. Thank you so much for my photography. Thank you so much. You're welcome. So much. I am very happy. এই দেখুন কি অসাধারণ দৃশ্য। বালির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটা খুব পবিত্র স্থান। বালির সাগরমুখী 7টি মন্দিরের মধ্যে একটি, যা সমুদ্রের দেবতাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি এখন নির্মিত। টানা লটায় চলে এসেছি। ও মানে ভাবা যায় না, অনেকটা কন্যাকুমারীর ওই ইয়েটাই না। অসাধারণ অসাধারণ, কোনো কথা হবে না। একদম সমুদ্রের বিচে এই মন্দিরটা। এটা ইজ ইট ফ্লোটিং টেম্পল? আচ্ছা আচ্ছা, পুরো ওপর অব্দি জল চলে আসে, এটাকে ফ্লোটিং টেম্পল ওরা বলে। আর এখান থেকে সবাই সানসেট ভিউ দেখতে আসে, আমরাও তাই সানসেট ভিউয়ে এখানে এসেছি। অলরেডি মুনও দেখা যাচ্ছে। আজ 6:30 সানসেট, এখানকার টাইম 6:02। আচ্ছা আচ্ছা। 6:30 সানসেট, সেই জন্য সমস্ত লোক এখন জড়ো হয়েছে। আর ডিউরিং সানসেট টাইম প্রচণ্ড ক্রাউডও হয়। এই টেম্পলটি একটি শিলার ওপরে অবস্থিত, যা জোয়ারের সময় সমুদ্রের জলে পুরো ঘিরে থাকে।
আর পূর্ণ জোয়ারের সময় মন্দিরটি একটি দ্বীপের মতো দেখা যায়। সানসেট শুরু হয়ে গেছে। তারপরে আরেকটু পরে আরও সুন্দর ভিউ আপনারা পাবেন। মানে একেবারে মন ভরে গেল এখানে এসে। সামনে দাঁড়িয়ে আছি, অপূর্ব দেখুন এই জায়গাটা এসে একেবারে অসাধারণ জায়গা। রিয়েলি মানে আমি ভগবানের কাছে থ্যাঙ্কস, এত ভালো জায়গা। সূর্যাস্তের পরে এই জায়গাটা যা লাগছে না, অসাধারণ। দিগন্ত মিশে গেছে এদিকে, এদিকে একটা ওপেন স্টেজ রয়েছে এবং বিভিন্ন রকম কালচারাল প্রোগ্রাম হয়। এক এক দিন এক এক রকম। এখানে কালচারাল প্রোগ্রামে ডান্স হয়, এদের এখানকার সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ডান্স হয়। এখানকার লোকেরা পারফর্ম করে। আমাদের আরও কয়েকটা জায়গা যাওয়ার, আজকে আমার নালে খুব ইচ্ছে ছিল তাদের সাথে একটু ডান্স করার, কিন্তু আমি পারলাম না। আমাকে এখনই এখান থেকে মন্দিরটা দেখে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, দুপুরবেলায় এতটা অবধি জল এসে যায়, নিচে নেমে এসেছি মন্দিরটা দেখবো বলে। এই ওপর থেকে আপনাদের এতক্ষণ ভিউ দেখাচ্ছিলাম একদম সমুদ্রের কাছে। আমি এখন ইন্ডিয়ান ওশান বালিতে চলে এসেছি। হোয়াট ইজ দ্য নেম অফ দিস বিচ? Tanhalot Beach. ও Yeah, the same name. আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তানহালট বিচই। দারুণ জায়গাটা, আমার ভাবা যায় না এরকম জায়গায় এসে সমুদ্রের ধারে বসে আছি বোল্ডার্সের ওপরে। এবার সবার বেশ টায়ার্ড লাগছে, সারাদিন ধরে ঘোরা চলছে, আমার একটু পাগলামো বাড়ছে। ব্লগার হওয়ার এই মজাগুলো একটু তো জলে নামতেই হবে, কি বলেন আপনারা? ভাবার সঙ্গে সঙ্গেই উত্তেজিত জনতা নেমে পড়ল জলে। তানহালট মন্দিরের ভেতরের অংশটা বাইরের তুলনায় কিন্তু অনেকটাই সরল সাদামাটা। মন্দিরের মূলত হিন্দু পূজা অর্চনার জন্যই ব্যবহৃত হয় এবং পূজার জন্যই নির্ধারিত টাইম রাখা হয়েছে এবং ভেতরে সমস্ত দর্শনার্থীদের জন্য সবসময় উন্মুক্ত থাকে না, যে কারণে আমরা খোলা পেলাম না। শুধুমাত্র পুজোর সময় এবং বিশেষ উপলক্ষে পুরোহিতদের অনুমতি নিয়ে ভেতরে ঢোকা যায়। ভেতরে মূল দেবতা বারুনার একটা মূর্তি রয়েছে, যিনি হিন্দু ধর্মের সমুদ্রের দেবতা। মন্দিরের ভেতরে আরও কিছু কিছু ছোট মূর্তি এবং পূজা সামগ্রী রয়েছে, যেগুলো পূজার্চনার কাজে ব্যবহৃত হয়। মন্দিরের পবিত্রতা ব্যাপারটা রক্ষা করার জন্যই ভেতরটা এরকম সাদামিটে করেছে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা চেষ্টা করে। কীভাবে ফর্ম করেছে জাস্ট মানে সাধারণ। ভগবানের সৃষ্টির টেম্পল সেরিমনি যখন হয় তখন এখানে ডান্স পারফরমেন্স হয়, সবাই এখানে দাঁড়িয়ে দেখে। আজ আমি বেরিয়েছি এক্সপ্লোর করতে বালির নাইট লাইফ প্লাস শপিং সেন্টারটা সেমিনিয়াক স্কোয়ার। ওকে, বিদ্যা আজকে একটা দারুণ জামা পড়েছে, বেশ ভালো লাগছে।
দাম কত মাছটা জিজ্ঞেস করে ঢুকে দেখে আসি। বিউটিফুল হোম ডেকরের শপ একটা। বিউটিফুল হোম ডেকর, পুরো করেছে। বিউটিফুল, বাহ। এইগুলো দেখো, সুপার। কোস্টার্সই তো মনে হচ্ছে। ওই রংটা দেখো, ওটা দারুণ, প্রতিটা রঙই খুব সুন্দর। ও উডেন, হ্যাঁ দেখো তো ওই প্রাইস steel কি মনে লেখা হলো? আছে। হ্যাঁ, আমার ইয়ের মনে হচ্ছিল, স্টোন মনে হচ্ছিল। 875। আরে তারা, এইগুলো দেখো, সুপার দেখতে। তাও 395, 400 ধরে নাও, মানে 2000-এর কম। এটাও খেতে পারি আমরা। এটাও কিন্তু ইন্ডিয়ান হতে পারে না, চাঁদি। চাঁদি এটা, ও চাঁদি, আচ্ছা। এটাও কিন্তু ইন্ডিয়ান হবে না, এশিয়ান হতেও পারে, এশিয়ান লিখছে। লিখছে। আচ্ছা, রেস্টুরেন্ট এক্সপ্লোর করছি, কোথায় খাবো বেছে বেছে রাখছি, তারপরে বয়েজরা আমাদের সাথে জয়েন করবে। ও মা, কি কিউট রেস্টুরেন্ট। বডি মাসাজ, মানি চেঞ্জার। এই ব্যাগের দোকানটাও ভালো, দেখো। একটা বাচ্চাদের দোকান, ওই তো সেমিনাক স্কোয়ার, দারুণ। আমরা এসে গেলাম সেমিনাক স্কোয়ারে, এইটার কথাই বললো, এটাও একটা ভালো দোকান। I want to take something. Wow. দারুণ কালেকশন। এটাও সুন্দর পাশে। খুবই সুন্দর দোকানটা। লেমন গ্রাস বুটিক, বেশ ভালোই লাগলো। গ্লাসেস, বাবা কি দেখবো ছেড়ে ছেড়ে, এগুলো দেখো, ভালো লাগছে, দারুণ। ভালো। হ্যাঁ, এটা কিরকম? ওটাও ভালো। ওটা লেখা থাকলে আবার ভালো লাগে না। এটা কিন্তু শ্যানেল লেখা, এটা খুব স্মার্ট। তাই এটা মানাচ্ছে তোমার এটার সাথে। দেখো কোনো মিরর থাকলে, নেই নাকি? ভালো, ভালো লাগছে। হাউ মাচ? 400। You have mirror? Any mirror here? দেখো মিররে দেখো। এরকম আছে। আগেরটা বেটার লাগলো। হ্যাঁ, মোটামুটি একটা সেমিনাক স্কোয়ারের আপনাদের ভিউ দিয়ে দিলাম, মোমেন্টস অ্যান্ড মেমোরিজ।
বাই অনন্যা থেকে আমি অনন্যা। স্ট্রিট মার্কেটটা কিন্তু দারুণ ছিল, টোটালি এখানকার প্রোডাক্ট। লুয়াক কফি, পেছনে ব্যাকগ্রাউন্ডে ভু ভূয়াস্য তৎসৎ বরেণ্যম। আমি যেটা খুঁজছিলাম সেটারই এখানে পিসটা রয়েছে, কিন্তু আমি তো কাটিংটাই মেনলি চাইছি। এই জায়গাগুলো কিন্তু বেশ ভালোই ছিল, রাত্রির 9টা অবধি খোলা। আমরা এবারে ডিনার করতে চলেছি, এখানকার জায়গা এক্সপ্লোর করছি এক একদিন। কালকে দেখালাম আমরা একটা টার্কিশ রেস্টুরেন্ট, আজকে এরা সবাই ইন্ডিয়ান খাবে। ফাইনালি ওরা একটা ইন্ডিয়ান তন্দুর পেয়ে গেছে। ঋষভের খুব ইচ্ছা হয়েছে আজকে ইন্ডিয়ান খাবার। এদিকে সব ডিজাইনার, সব তন্দুরি রুটি, চিকেন ভিন্ডালু, কড়াই চিকেন আর ডাল তড়কা খেলাম। ডিনার শেষ হলো, আমিও আমার ব্লগ এখানেই শেষ করছি। এখানে অনেক রকমের মশলাও রেখেছে। মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্যা থেকে আমি অনন্যা।